আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, মৌকুরি উচ্চ বিদ্যালয়, কালুখালী, রাজবাড়ী। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশীদের অনেকেই জানতে চেয়েছেন যে কাম্য শিক্ষার্থী মানে কি পরিমাণ কাম্য শিক্ষার্থী লাগে বা কাম্য শিক্ষার্থীটাই কি আসলে অনেকে এটা বুঝতে পারতেছেন না। আমাকে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, এ কারণে আমি এই ভিডিওটা করছি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশীদের জন্য মূলত এই ভিডিওটা। তো দেখেন, যে স্কুলগুলো নিম্ন মাধ্যমিক বিদ্যালয় যে স্কুলগুলো শহরে অবস্থিত, সেই শহরের আর মফস্বলে, এইটা দুইটা ক্যাটাগরি। তা শহর স্কুলগুলোতে, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কাম্য শিক্ষার্থী হবে হচ্ছে প্রতি ক্লাসে বা প্রতি শ্রেণীতে 40 জন করে। তাহলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই তিনটা শ্রেণীতে 120 জন স্টুডেন্ট হচ্ছে, ন্যূনতম 120 জন হচ্ছে কাম্য শিক্ষার্থী সেই শহরের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য। আর মফস্বলের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য কাম্য শিক্ষার্থী হচ্ছে প্রতি শ্রেণীতে 30 জন করে স্টুডেন্ট। তাহলে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, যেহেতু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, তাহলে তিনটা ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে 30 জন করে, মোট 90 জন স্টুডেন্ট হচ্ছে মফস্বল স্কুলগুলোর, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোর কাম্য শিক্ষার্থী। আর যে স্কুলগুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, মানে মাধ্যমিক বিদ্যালয়গুলো, যে মাধ্যমিক বিদ্যালয়গুলো শহর কেন্দ্রিক বা শহরে, সেই বিদ্যালয়গুলোর কাম্য শিক্ষার্থী হবে প্রতি শ্রেণীতে 40 জন করে। ষষ্ঠ থেকে দশম পর্যন্ত এই পাঁচটা শ্রেণীতে প্রতি শ্রেণীতে 40 জন করে হলে পাঁচটা শ্রেণীতে হচ্ছে 200 জন। তাহলে শহরের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে স্কুলগুলো, মাধ্যমিক বিদ্যালয়গুলো, তাদের কাম্য শিক্ষার্থী ন্যূনতম 200 জন। আর মফস্বলের যে মাধ্যমিক বিদ্যালয়গুলো, তাদের কাম্য শিক্ষার্থী হবে প্রতি শ্রেণীতে 30 জন করে। পাঁচটা শ্রেণীতে, যেহেতু ষষ্ঠ থেকে দশম শ্রেণী, সেখানে পাঁচ শ্রেণীতে 150 জন স্টুডেন্ট ন্যূনতম লাগবে। সেটাই হবে ওই বিদ্যালয়ের কাম্য শিক্ষার্থী। এরপরে যে স্কুলগুলো স্কুল অ্যান্ড কলেজ, যেখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, সেই বিদ্যালয়গুলোকে বলা হয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে, যেখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত করে শিক্ষার্থীরা, সেখানে সেই স্কুলগুলোর, শহর কেন্দ্রিক স্কুলগুলোর কাম্য শিক্ষার্থী হচ্ছে বিজ্ঞান বিভাগে 30 জন শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে এবং 30 জন শিক্ষার্থী সেকেন্ড ইয়ারে। এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য। আর মানবিক বিভাগের জন্য, মানবিক অথবা ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য 40 জন করে স্টুডেন্ট 2 ইয়ারে, মানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য 40 জন করে, 40 গুণ 2। আর ওখানে হচ্ছে বিজ্ঞান গ্রুপের জন্য 30 গুণ 2। এটা হচ্ছে শহরের স্কুলগুলোর জন্য, শহরের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য। এবং শহরের যেহেতু ষষ্ঠ থেকে 12 পর্যন্ত, সেহেতু মানে ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত
সেহেতু ওখানে কিন্তু এই বিজ্ঞান বা মানবিক এই গ্রুপের এই যে 30 জন এবং মানবিকের 40 জন বা ব্যবসা শিক্ষার 40 জন, 40 গুণ 2, 30 গুণ 2, এই স্টুডেন্টের সঙ্গে কিন্তু আবার যেহেতু ষষ্ঠ থেকে দ্বাদশ, সেহেতু এখানে শহরের কারণে এখানে কিন্তু 200 স্টুডেন্ট আর যোগ করতে হবে। তাহলে ওই শাখার স্টুডেন্ট বিজ্ঞানের জন্য 30, আর আর্টস এবং মানবিকের জন্য, মানবিক এবং কমার্সের বা ব্যবসা শিক্ষার জন্য 40 জন ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, মানে 40 গুণ 2, তার মানে 80 জন। এর সঙ্গে কিন্তু 200 জন স্টুডেন্ট আবার যোগ হবে শহরের স্কুলগুলোর ক্ষেত্রে। আর যদি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেগুলো ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত মফস্বলের স্কুল, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেখানে কাম্য শিক্ষার্থী হবে হচ্ছে 25 হবে বিজ্ঞান গ্রুপের জন্য হবে 25 জন করে। তাহলে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য 25 গুণ 2, 50 জন। আর মানবিক অথবা ব্যবসা শিক্ষার জন্য 30 জন করে, 30 গুণ 2, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আছে এই 60 জন। আর এর সঙ্গে ওই 200 জন স্টুডেন্ট যোগ হবে, ওই যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে 200 জন, সেটা যোগ হবে। না, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যেহেতু এটা মফস্বল এ কারণে এখানে 150 জন স্টুডেন্ট যোগ হবে, আর শহরের জন্য হবে 200 জন স্টুডেন্ট যোগ। তাহলে শহর এবং মফস্বলের বিদ্যালয়গুলোর যে কাম্য শিক্ষার্থী, আশা করি আমার এই ভিডিও দেখার পর ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আর উচ্চ মাধ্যমিক কলেজের ক্ষেত্রে সেখানে কাম্য শিক্ষার্থী বিজ্ঞান গ্রুপের হচ্ছে 35 জন স্টুডেন্ট। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক কলেজ, যেখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণী, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, সেটার ক্ষেত্রে বিজ্ঞান গ্রুপে হচ্ছে 35 জন করে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে 35 গুণ 2 হবে। আর মানবিক এবং ব্যবসা শিক্ষায় হবে হচ্ছে 45 জন করে, 45 গুণ 2, যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে। আর মফস্বল উচ্চ মাধ্যমিক কলেজের ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য 25 এবং 30 এবং 30 হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য। আর মানবিক অথবা ব্যবসা শিক্ষার জন্য হবে হচ্ছে, মানবিক এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রে হবে হচ্ছে 40 জন শিক্ষার্থী, 40 জন করে শিক্ষার্থী। তার মানে 40 গুণ 2, কারণ এখানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আছে, এক একটা ইয়ারে 40 জন করে। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ের যে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর মফস্বলের ক্ষেত্রে কাম্য শিক্ষার্থী। এরপরে একাদশ থেকে, তার মানে এরপরে যে স্নাতক পাস, যে স্নাতক পর্যন্ত যে কলেজগুলো আছে, সেটার ক্ষেত্রে বিজ্ঞান গ্রুপের জন্য 30 প্রতি ইয়ারে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, তাহলে 30 গুণ 3। আবার ইসের ক্ষেত্রে মানবিক বা অথবা ব্যবসা শিক্ষার ক্ষেত্রে, মানবিক এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রে 40 জন করে, 3 ইয়ারে 40 গুণ 3। এটা হচ্ছে শহরের স্নাতক পর্যায়ের বা ডিগ্রি কলেজের গুলোর ক্ষেত্রে। তাহলে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে এই কাম্য শিক্ষার্থী সম্পর্কে, আশা করি কাম্য শিক্ষার্থী সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পেরেছেন।
অনেকেরই এই প্রশ্নটা ছিল যে কাম্য শিক্ষার্থীটা আসলে কি, বা কতজন স্টুডেন্ট কোন স্কুল বা কোন কলেজের ক্ষেত্রে আহ, কাম্য শিক্ষার্থী কতজন স্টুডেন্ট হলে হয়, কাম্য শিক্ষার্থী সেখানে ফ্লাপ হয়, পূরণ হয় ন্যূনতম কতজন স্টুডেন্ট হলে। এই বিষয়টা জানতে চেয়েছিলেন বিধায় আমি এই ভিডিওটা, এ সংক্রান্ত এই ভিডিওটা বানালাম। আশা করি সবাই এটাতে উপকৃত হবেন বা এই বিষয়টা সম্পর্কে জানতে পারলেন। তা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, বা অন্যকে জানারও সুযোগ করে দেবেন। কারণ যদি সে এই ভিডিওটা দেখে, অন্য একজন, মানে আপনি দেখলেন বা অন্য একজন দেখতে পারলো না, যদি তাকে দেখার সহযোগিতা করেন শেয়ারের মাধ্যমে, তাহলে সেও এটা দেখে উপকৃত হবে বা বিষয়গুলো জানতে পারবে। তা সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি।